আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বিসমিল্লাহির রহমানির রহিম। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে। গোটা অনুষ্ঠান জুড়ে সাথে আছি আমি মাওলানা ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একজন নির্ধারিত অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে নিয়ে এবং নির্ধারিত একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজ যে বিষয়টির উপরে আমরা আলোচনা করব তা হলো রমাদান আল করিমের শিক্ষা। এবং এই রমজানের শিক্ষা এটি প্রতিদিন যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের জীবন আরও ঘনিষ্ঠতর হবে। ইবাদত দিয়ে, ইবাদতের মাধুরী দিয়ে আমরা আমাদের জীবনটাকে আমরা সুন্দরতম করতে পারবো। হ্যাঁ, যেমনটা বলছিলাম যে একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব, আর আমাদের বিষয় রমাদান আল করিমের শিক্ষা। এই বিষয়টির উপরে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করার জন্য দেশের খ্যাতনামা একজন বিজ্ঞ ইসলামী চিন্তাবিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। তো চলুন তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমাদের সাথে উপস্থিত আছেন স্টুডিওতে বিশিষ্ট আলেমে দ্বীন, নন্দিত মুফাসসিরে কোরআন মুহতারাম মাওলানা মুফতি শফিকুল ইসলাম হাবিবি, খতিব রহমানী জামে মসজিদ, বোর্ডবাজার, গাজীপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। মুহতারাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ওয়া শুকরিল্লাহ, আল্লাহ তাআলা দয়া করে আমাকেও ভালো রেখেছেন। আমরা আলোচনায় যাব, যেমনটা সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে বলেছিলাম যে রমাদান আল করিমের শিক্ষা। তো এই শিক্ষাটা কিভাবে আমাদের নেওয়া উচিত এবং আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে রমাদান আল করিম থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনকে পরিচালনা করতে বলেছেন, আপনি যদি আলোচনা সূত্রপাত করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, সম্মানিত মুহতারাম, বড় চমৎকার একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নটি আসলেই সকলের জানা দরকার এবং বারংবার এই বিষয়টি নিয়ে আলোচনা করা দরকার। মাহে রমাদান যাচ্ছে, আমরা সিয়াম সাধনা করছি এবং এর মাধ্যমে মাহে রমাদান আমাদেরকে কী উপহার দিচ্ছে বা কী শিক্ষা আছে এর ভিতরে, বড় চমৎকার বিষয়। মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল বাকারার আয়াতে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিন বান্দাগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, সিয়ামকে ফরজ করা হয়েছে। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে রোজাকে ফরজ করেছেন, শুধু এটাই না, আমরা অনেকেই আমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, অনেকেই বলে যে নিজের উপরে আল্লাহ তাআলা জিম্মাদারি চাপিয়ে দিয়েছেন। এমনটা নয়, অথচ আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে বান্দারা, তোমরা এমনটা মনে করিও না যে তোমাদের উপরেই শুধু রমাদানের রোজাটা ফরজ করা হয়েছে। না, পূর্ববর্তী নবীদের উম্মতদের উপরেও রোজাটা ফরজ ছিল, যদিও নাকি মাহে রমাদান ছিল না, কিন্তু রোজা ফরজ ছিল। তোমরা এটা ব্যতীত হওয়ার কোনো আসে যায় না। তো আমরা এই মাহে রমাদান থেকে শিক্ষা কি নিতে পারি? আল্লাহ তাআলা আপনি আমাকে এই মাহে রমাদানের শিক্ষা এটাই দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা যেন, এই মাহে রমাদানটা হলো মুত্তাকি, পরহেজগার বা ক্ষুধাবিতি, ধৈর্য, শৌর্য, যেটাই বলেন না কেন, অর্থাৎ যে শিক্ষা, যেটা এই শিক্ষাগুলো যদি আমাদের ভিতরে আসে, যেমন আমরা ধৈর্য, আপনি এটি বললেন, সংযম বললেন, এবং আমরা সেবা করতে পারি এবং আমরা ছাড় দিতে পারি, সহযোগিতা করতে পারি, এই সব কিছুই তো শিক্ষা। জি মুহতারাম, জি বলুন। তো আমি বলতেছিলাম যে ধৈর্যের বিষয়টা, আমরা সেই সাহারি খাওয়ার পর থেকে একবার সূর্যাস্ত পর্যন্ত, ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা পানাহার থেকে বিরত থাকি, স্ত্রীর সাথে ফিজিক্যালি রিলেশন থেকে বিরত থাকি। তো আমরা দেখা যায় ইফতারের পূর্ব মুহূর্তে অনেক রকমের ফল ফলাদি এবং নানা রকমের ইফতারি আয়োজন করে আমরা স্বজনদেরকে নিয়ে বসে থাকি, কিন্তু একটি বিষয়কে আমরা খুব গুরুত্ব দেই, সেটা হলো ধৈর্যের শিক্ষা। আমরা সারাদিন সিয়াম সাধনা করার পর
পেটে অনেক ক্ষুধা লাগে, পানি তৃষ্ণা থাকে, কিন্তু রব্বে কারিমের সেই আল্লাহু আকবারের ধ্বনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, এই ধ্বনিটা যতক্ষণ না পর্যন্ত আমাদের কর্ণকহরে না পৌঁছে ততক্ষণ পর্যন্ত আমরা ইফতার গ্রহণ করি না। এই যে ধৈর্যটা আমরা শিখতে পেরেছি, এটা কিন্তু সিয়ামই আমাদেরকে দিয়েছে। আল্লাহ তাআলা এর মাধ্যমে, এই রোজার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, আমরা যদি আলোচনা করি বা কোরআন ও হাদিস থেকে আলোচনা করি, তাহলে এই মাহে রমাদানের আরেকটি শিক্ষা বড় চমৎকার। সেটা হলো ভ্রাতৃত্বের বন্ধন। আমরা দেখা যাচ্ছে সাহারির সময় আমরা সাহারি গ্রহণ করছি, কিন্তু আমার পাশের যে কামরাতে অন্যজনে থাকে, হকুজ্জার হাকুবিজ্জার, যেটাকে হাদিসের এতে বলা হয় যে আমার প্রতিবেশীর হক আদায় করা। আমরা সাহারির সময় রমাদানে এটাও শিক্ষা দেই যে তোমার ঘরে যদি 5টা তরকারি পাক করা হয়, রান্না করা হয়, এর থেকে 2-1টা তরকারি আমার গরিব যারা নাকি হত দরিদ্র আছে বা শ্রমজীবী আছে, যার ঘরে খাবার নেই, তাকেও যেন এখান থেকে খাবার দেওয়া হয়। মাহে রমাদানের আরেকটি বিষয় হলো যে আমরা এখান থেকে শিক্ষা নেই যে কাঁধে কাঁধ মিলিয়ে চলা। আমরা এক একজনে এক এক দল করতে পারি, দল মত নির্বিশেষে যখন আমরা সিয়াম সাধনার পর কিয়ামুল লাইল করতে চাই তথা সালাতুত তারাবি আদায় করতে চাই, আমরা কে কোন দল করি বা কে কোথায় থেকে আসছি এটা কোনো ধর্তব্য না। হ্যাঁ, আপনি একদম যথার্থ বলেছেন যে আমরা সালাতে যখন দাঁড়িয়ে যাই, নামাজে যখন দাঁড়িয়ে যাই, একজন আরেকজনের পাশে আমরা দাঁড়াচ্ছি, এবং এমনও দেখা যায় যে একজন সেজদাতে গিয়েছেন আরেকজনের হয়তো পা লেগে যাচ্ছে, কিন্তু এটি আমরা কোনো কিছু মনে করছি না। এখানে যে একটি ভ্রাতৃত্ব, একটি ঐক্য, একটি সাম্য, এখানে যে আমরা ট্রেনিংটা নিচ্ছি, এই ট্রেনিংটা আমরা নামাজের বাইরেও কিন্তু সমাজে আমরা এটিকে কাজে লাগাতে পারি। এবং 2টি দশক কিন্তু আমাদের কাছ থেকে চলে গেছে এবং এখন চলছে শেষ দশক, এবং এই শেষ দশকে কিন্তু কিয়ামুল লাইলও আছে, তাহাজ্জুদের নামাজও হচ্ছে। জি বলুন। রমাদানের শিক্ষা থেকে আরেকটি বিষয় বড় চমৎকারভাবে তুলে ধরেছেন হযরত, সেটা হলো কিয়ামুল লাইল। আমরা সালাতুত তাহাজ্জুদ আদায় করতে পারি। এই সম্পর্কে তো আল্লাহ কোরআনেও বলেছেন। অবশ্যই অবশ্যই, ফাতাহাজ্জুদু বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাকা আইয়াবাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা। জি হযরত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাজ্জুদ বিষয়ে আয়াত নাজিল করেছেন। এবং আমরা সুপ্রিয় দর্শক আপনাদেরকে একটি কথা বলবো, সেটা হলো যে আমরা মাহে রমাদানে সাহারি খাওয়ার জন্য তো অবশ্যই আমরা উঠি। তো এই ক্ষেত্রে যদি আমরা কিয়ামুল লাইলটা একটু বেশি করি, অর্থাৎ 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত নফল ইবাদত আমরা তাহাজ্জুদের নিয়তে আদায় করি, সেটাও কিন্তু করা যায়। এবং এটা কন্টিনিউ করা, শুধু মাহে রমাদানের ইবাদত নির্ধারিত না, আমরা এখান থেকে একটি সবক নিতে পারি যে আমরা যেন বাকি 11টা মাস বড় চমৎকারভাবে রব্বে কারিমের সাথে সুসম্পর্ক গড়িয়ে তুলতে পারি, আমি যেন আল্লাহ তাআলার একটা মাহবুব বান্দা হতে পারি। হ্যাঁ, এখান থেকে শিক্ষাটা নেওয়া যায়। এই নেক আমলগুলো যদি আমরা করি, ইন তাকুন সলিহা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা, যে তুমি যদি ভালো কাজগুলোকে তোমার পাথেয় এবং সাথী হিসাবে তুমি যদি বানাতে পারো, তাহলে তুমি নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনকে গফুর হিসাবে তুমি পাবে। জি সুবহানাল্লাহ। মুহতারাম, মাহে রমাদানের শিক্ষা বলে শেষ করা যাবে না। মাহে রমাদানের আরও একটি শিক্ষা হলো, আমরা যখন নাকি মাহে রমাদানের ঈদুল ফিতরের আগে, যেটাকে আমরা চাঁদ রাত বলি, বিষয়টা একটু বিবেচনা করবেন। সেটা হলো যে চাঁদ রাতে অনেকেই দেখা যায় ঈদুল ফিতর উদযাপন করার জন্য অনেকেই প্রস্তুতি গ্রহণ করে, জামা কাপড় কিনে সন্তানের জন্য ওখানে একটি বড় আমরা সদকাতুল ফিতর আদায় করি। এবং আমাদের যারা গরিব আছে বা আমাদের যারা হতদরিদ্র মানুষ আছে, তাদেরকে আমরা কাপড় বা যাবতীয় যা কিছু আছে দান করার ক্ষেত্রে, সাদাকা দেওয়ার ক্ষেত্রে আমরাও কিন্তু এগিয়ে যাই। এটাও মাহে রমাদানের বড় একটা শিক্ষা, যে দান করার ক্ষেত্রে হাত বাড়িয়ে দেওয়া, দানের হাতকে প্রসারিত করা। মুহতারাম, মাহে রমাদানের আরেকটি শিক্ষা হলো যে আমরা এখান থেকে অনেকেই ডায়েট কন্ট্রোল করেন, ডায়েট কন্ট্রোল, যেটাকে আমরা স্বাস্থ্য কমানো বলি, মেদ কমানো বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা স্বাস্থ্যবান মানুষ, স্বাস্থ্য আল্লাহ তাআলার একটা অবশ্যই নিয়ামত। অনেকে আছে স্বাস্থ্য নিয়ে অনেক কিছু চেষ্টা করে বেশি বেশি খাবার খায়, কিন্তু রব্বে কারিম চান না, দেন না। তো বিষয়টা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাহারি থেকে আপনার ইফতার গ্রহণ করা পর্যন্ত এখানে বিশাল একটা গ্যাপের ভিতরে আমাদের ডায়েট কন্ট্রোল এটা এমনিতেই হয়ে যায়। এবং
মাহে রমাদানের শিক্ষার ভিতরে ডায়েট কন্ট্রোল করার ভিতরে এটা আপনার আমি যেটা বলি যে রব্বে কারিমের বড় শিক্ষা হলো আমরা খাবার খাওয়ার ক্ষেত্রে সাহারি যখন গ্রহণ করি আমরা অনেকেই একবারে গলা পর্যন্ত খাই, কিন্তু আমার গবেষণা বা ডক্টরদের গবেষণায় যতটুকু পেলাম, যে ব্যক্তিটা সাহারি অতিরিক্ত গ্রহণ করে তার কষ্ট হয় বেশি। আমরা এই জায়গায় একটু থামছি, নিচ্ছি ছোট্ট একটি ব্রেক। প্রিয় দর্শক, আপনারা তন্ময় চিত্তে দেখছিলেন এবং শুনছিলেন আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে আলোচনা। আমরা যাচ্ছি টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে ছোট্ট একটু বিরতিতে। কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতি পেরিয়ে আবারও আমরা আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানে আলোচনা পর্বে। আমাদের সাথে আপনারা সংযুক্ত আছেন এবং আমাদের সম্মানীয় অতিথি মোহতারাম শফিকুল ইসলাম হাবিবির কাছ থেকে চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। মোহতারাম, আপনার কাছে আবারও জানতে চাইছি যে এই যে আমরা খুব পেট ভরে আমরা খাচ্ছি এবং যেখানে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা পেটকে 3 ভাগ করে তোমরা খাবে, এতে তোমাদের জন্য সুস্থতা আছে এবং তৃপ্তি আছে এবং ইবাদতের জন্য তোমরা একটু সুযোগ পাবে। তো রমজানের যে শিক্ষাটা, এই শিক্ষার ভিতরে আমি মনে করি যে অবসর যে সময় আছে এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি, এই নিয়ে যদি আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ মহতারাম, বড় চমৎকার একটা বিষয় তুলে ধরেছেন। সেটা হলো যে আমরা রমাদানের সিয়াম সাধনার ক্ষেত্রে যে অবসর সময়টা কিভাবে কাটাবো। আমরা এক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে 4 স্টলে এখনও পর্যন্ত 4 স্টলে পর্দা লাগিয়ে তারপরে খাদ্য গ্রহণ করছে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা সচক্ষে দেখি এবং যতটুকুন সম্ভব আমরা প্রতিহত করি, বোঝানো অবস্থা আমরা যুবকদেরকে বোঝাই। আজকের এই প্রোগ্রাম থেকে আমি একটা মেসেজ দিব যুবকদেরকে যে কখনো আমরা যেন মাহে রমাদানে এই সমস্ত কাজে লিপ্ত না হই। আর যারা অসুস্থতার কারণে রোজা রাখে না, তারা যেন খাবারটা সরাসরি কারো সামনে গ্রহণ না করে কোনো পর্দার বা বাসার ভিতরে আমরা গ্রহণ করি, যেটা অন্যের রোজার কোনো ক্ষতি না হয়। মোহতারাম, আমরা সময়টা কিভাবে কাটাইতে পারি? আমরা সময়টা কয়েকভাবে বা কয়েক ভাগে কাটাইতে পারি। সেটা হলো, আমরা সাহারি গ্রহণ করার পরে সাধারণত ফজরের নামাজ আদায় করি। ফজরের নামাজ আদায় করার পর কোরআনে কারিমের তিলাওয়াত করতে পারি অল্প সময়। এরপরে আমরা ঘুমিয়ে যেতে পারি। ঘুম থেকে উঠে আবার ওযু ইস্তিনজা সেরে আমরা আবার তিলাওয়াতের যুক্ত হতে পারি। কারণ অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন এটা শিফা, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন এই মাহে রমাদানটাই হলো কোরআন নাজিলের মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন রমাদানেই কোরআন নাজিল করেছেন। অথচ আমাদের গ্রামগঞ্জে বা সারা বাংলাদেশের ভিতরে অনেক পরিবার এমন আছে যে ডিউটি করার ক্ষেত্রে সব কিছু পারফেক্ট চলছে, কিন্তু কোরআন তিলাওয়াত হচ্ছে না। এই কোরআন নির্ধারিত স্থানে রাখা হয়েছে, এই কোরআনের গিলাপের উপরে হাজারো হাজার ধুলোবালু উড়ছে, কিন্তু কোরআনকে সম্মান করা হচ্ছে না, কোরআনের ইজ্জত করা হচ্ছে না। আমরা তো এমনও করতে পারি যে ধরুন একজন শ্রমিক, সে কাজ করছে, তো এখন সে কোরআন সামনে নিয়ে পড়বে, এই সুযোগটি তার নেই। তো সে চাইলে আমরা যে ডিভাইসের মাধ্যমে আমরা ওই সময় একটু তেলাওয়াত আমরা কানে একটু আমরা মৃদু আওয়াজে শুনতেও তো পারি, এতেও তো তার সওয়াব হবে। জি জি ইনশাআল্লাহ। বলুন। আমরা সাধারণত দেখি মাহে রমাদান ইফতারের পূর্ব মুহূর্তে আমাদের বিশ্বজয়ী হাফেজ যারা আছে তাদের লাউড স্পিকারে তাদের কোরআন তিলাওয়াতগুলো বাজানো হয় বা সকলেই শুনে। আমাদের শ্রমিক ভাই যারা আছে বা আমাদের এই অনুষ্ঠানটি যারা দেখবেন বিজয় টিভির মাধ্যমে, আমাদের আজকের এই অনুষ্ঠান, সকলকে একটা মেসেজ দেব, আপনি যে কাজেই লাগুন না কেন, এখন আমাদের হাতে প্রত্যেকজনের হাতে এক একটা মোবাইল ডিভাইস আছে। এখান থেকে আমরা মৃদু আওয়াজে কোরআন তিলাওয়াত শুনতে পারি। কোরআন তিলাওয়াত করলে যেরকম সওয়াব এবং শুনলেও সওয়াব। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় লাউড স্পিকারে হোক বা মৃদু আওয়াজে হোক কোরআন তিলাওয়াত শুনতে পারি। এবং বিশেষ করে কোরআন তিলাওয়াতের পাশাপাশি আমরা এই সমস্ত ইসলামিক অনুষ্ঠানগুলো হযরতে উলামায়ে কেরাম আলোচনা করেছেন, এগুলো মাসআলা মাসাইল শুনতে পারি, আমল করতে পারি।
যারা গার্মেন্টস শ্রমিক আছে আমি তাদেরকে বলবো, অনেকেই মানে 10 জন মিলে যদি বলে যে না আজকে আমাদের এখানে হিন্দি গান বাজানো হচ্ছিল, কিন্তু এর পরিবর্তে কোরআন তিলাওয়াত যেন চালানো হয় পুরো মাহে রমাদানে, তো কর্তৃপক্ষ এটা বাধ্য হবে যে যেহেতু সংযমের মাস, নিজেকে পরিবর্তন করার মাস, এই মাসে গুনার কাজে লিপ্ত না হয়ে আমরা সাধারণত নেকের কাজ করব। তো কর্তৃপক্ষ এটা করতে বাধ্য হবে যে লাউড স্পিকারে কোরআন তেলাওয়াত, ডিউটিও চললো, কোরআন তেলাওয়াতও শোনা হলো, আলহামদুলিল্লাহ, আশা করি সওয়াব হবে। তো মোহতারাম, আমরা সারাদিন এভাবে আমরা জিকির করতে পারি। আফজালু জিকির তিলাওয়াতুল কোরআন, এটা তো বললাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, হাদিসে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। আমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে পারি সব সময়। অথবা প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শকরা, আমি বলবো যে আপনারা যে যা পারেন, সূরাতুল ইখলাস পারেন, সূরাতুল ফাতিহা পারেন, সূরাতুল কাউসার পারেন, আপনি যে যা তিলাওয়াত পারেন সেটাই তিলাওয়াত করতে থাকবেন, বারংবার করেন, কোনো নিষেধ নেই। আপনার ভিতরে আছেই সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহ শরীফ, আপনি এটাই বারবার রিপিট করেন, আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। আমি আপনার কাছে আবারও আসতে চাই যে শুরুতে আপনি যেই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, এবং আয়াতের শেষে আছে লাআল্লাকুম তাত্তাকুন, এবং কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যারা রোজা রাখে, যারা সিয়াম পালন করে এবং যারা তাকওয়ার মতো এই গুণটি অবলম্বন করে, এই গুণগুলো আল্লাহর প্রিয়তাকে করে দিবে। প্রিয় হওয়ার পরেই কিন্তু এই মানুষটি আল্লাহর কাছ থেকে পুরস্কার পাবে, যে প্রত্যেকটা আমলের পুরস্কার ফেরেশতারা বন্টন করে থাকেন। ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বি, যে এই যে রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। তো এই জন্য আমাদের আত্মসংযমী হওয়া উচিত, আমাদের দৃষ্টি হেফাজত করা উচিত, কানকে আমাদের ভালো কথা দিয়ে ব্যবহার করা উচিত, জিভকে ওইভাবে ব্যবহার করা উচিত। এই নিয়ে যদি আরেকটু বলেন, এও তো শিক্ষা। জি জি জি, অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ। মুহতারাম, আমরা রোজা সাধনা বা সিয়াম সাধনার ক্ষেত্রে আমরা আমাদেরকে সংযমের মাস যেহেতু বলা হয়েছে, অনেকেই দেখা যায় এখনো পর্যন্ত রোজা রেখে অন্যের গীবত করছে। গীবত চলছেই, মানে রোজা রেখেছি, আমি রোজাদার, ঠিক আছে, বন্ধুর সাথে দেখা হলো, অমুকের মেয়ে এই কাজটা করেছে, অমুকের ছেলে এই কাজটা করেছে, বা অমুক ভাই আজকে এই কাজটা করেছে, দেখেছো। এরকমভাবে সার্বক্ষণিক আমরা অন্যের গীবত করতে ব্যস্ত থাকি, অথচ আমরা ইচ্ছা করলেই পারি এই সময়টাকে আমরা একটু ব্যতিক্রম, পরনিন্দা পরচর্চা সেন্টার বলা হয়, চার জায়গায় বসে 4 জন 5 জন 7 জন একজন আরেকজনের কুৎসা রটাচ্ছে, অপবাদ দিচ্ছে। এগুলো তো রমজানের শিক্ষা না, না, কখনো হতে পারে না। এগুলো, এই গুনার কাজগুলো করা কখনো রমজানের শিক্ষা হতে পারে না। কেননা রব্বে কারীম কোরআনে কারীমের আয়াতের শেষ অংশে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া বলতে কি বোঝানো হয়েছে মুহতারাম? তাকওয়া বলতে এখানে বোঝানো হয়েছে রব্বে কারীমের ভয় ভীতি দিলের ভিতরে অর্জন করা। আমি রোজা রেখে সিয়াম সাধনা করে দিনের বেলায় 70 পর্দার ভিতরে আমি গুনাহ করতে গেলাম, বা জিনার কাজে, নাউজুবিল্লাহ, জিনার কাজে লিপ্ত হতে গেলাম, বা কোনো একটা পাপ কাজে লিপ্ত হতে গেলাম, সেখানে গিয়েও যদি যুবক বা যুবতী বা কেহ যদি এই কথাটা স্মরণ করতে পারে যে এই 70 পর্দার ভিতরে কেউ নেই, এখন আমি ইচ্ছা করলে ফিজিক্যালি রিলেশন করতে পারি, গুনার কাজে লিপ্ত হতে পারি, দিলের ভিতরে যখন এই কথাটা মুহতারাম জাগ্রত হয়ে যাবে যে না, কেউ দেখুক বা না দেখুক, আমার রব দেখছেন, আমার আল্লাহ দেখেছেন, এইটার নামই তাকওয়া, যে আমি আল্লাহকে ভয় পেয়েছি। মুহতারাম, আমরা এই বিষয়টাই যদি দিলের ভিতরে অর্জন করতে পারি সিয়াম সাধনা করে, বাকি 11টা মাস যদি আমরা সুন্দর করে কাটাইতে পারি যে না, মাহে রমাদানের সবক ছিল, শিক্ষা ছিল, গুনাহ করা যাবে না। মুহতারাম, একটা বিষয় খেয়াল করবেন, আমরা 11 মাস 100% থেকে 95% গুনাহ করি, কিন্তু মাহে রমাদান আসার পরে 95% গুনাহ কমে যায়, 5% গুনাহ আমরা করি। আমি কিতাবে দেখেছি যেটা, যে আমরা 5% গুনাহ কেন করি? শয়তানে করা না, আসলে এটা খাহেসাতে নফসানির কারণে করি আমরা। আমাদের যে কলব আছে, খাহেসাতে নফসানি আছে, খারাপ দিল আছে, এটার প্রবঞ্চনায় পরে আমরা গুনার কাজে লিপ্ত হয়ে যাই।
এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। জি মাশাআল্লাহ, জি জি হযরত। এ কারণে রব্বে কারীম বলেছেন। মুহতারাম, এ কারণে আমি যে লাস্ট যে মেসেজটি দেব জি। সেটা হলো আজকের এই প্রোগ্রাম থেকে আমরা মাহে রমাদানের পরে 11 মাস আমরা কাটাবো। এ মাহে রমাদানের এখান থেকে যে অন্যকে সহযোগিতা করা, বিপদে পড়লে ধৈর্য সহ্য করা, রব্বে এবং কারীমকে বিপদে পড়লে এগিয়ে যাওয়া। জি, জি। সহযোগিতা করা এবং নিজের প্রতিবেশীকে একটু সহযোগিতার দেখানো, তারপরে নিজেকে অর্থাৎ যেটি আপনি বলছেন যে নিজের প্রয়োজনকে ছোট করে দেখে অন্যের প্রয়োজনে নিজকে এগিয়ে দাও। দেওয়া, এটি হলো মাশাআল্লাহ, জি, জি, রমজানের জি, মূল জি, শিক্ষা। এবং তাকওয়ার এই গুণটি আমরা যেন জি, জি, আমাদের জি, জি, ভেতরে আনতে পারি। মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। খুব চমৎকার তথ্য সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে দিয়েছেন। মুহতারাম, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। অনেক শুকরিয়া, অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি। যা শুনলাম এর উপরে আল্লাহ তাআলা যেন আমাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ভালো থাকবেন, অনেক ভালো। আল্লাহ পাকের মেহেরবানিতে আগামীকালকে ঠিক একই সময়ে অন্য একজন অতিথি নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।